ধর্মবিশ্বাস থাকা এবং না থাকার মধ্যে নৈতিক চর্চার দৃষ্টিকোণ থেকে পার্থক্য কোথায়, ইমরান ভাই? আবার একটু যদি করতেন। ধর্মবিশ্বাস থাকা এবং না থাকার মধ্যে নৈতিক চর্চার দৃষ্টিকোণ থেকে পার্থক্য কোথায়? অনেক পার্থক্য আছে। জি ইমরান ভাই বলেন। জি আপনি কি বলতে চাচ্ছেন, মানে আমি আসলে বোঝার চেষ্টা করছি। মানে আমি একটা সময় ভাবতাম, যেটা আমি বলি, আমি ভাবতাম মাদ্রাসা যখন পড়তাম কিংবা পাক্কা মুমিন ছিলাম, তখন ভাবতাম যে নাস্তিক, মুরতাদ, হ্যাঁ, যারা ইসলাম মানে না, তারা মনে হয় নাস্তিক হয় নারীবাজি করবার জন্য, দুর্নীতি করবার জন্য, মানুষ মারার জন্য, খুন করবার জন্য। হ্যাঁ, কারণ তাদের কাছে তো কোনো পাপ পুণ্যের হিসাব নাই, কারণ আখেরাত পরকাল বিশ্বাস করে না, তো তারা যা ইচ্ছা করতে পারে। তো আস্তে আস্তে বড় হচ্ছি, ম্যাচিউর হচ্ছি, তখন বুঝতে পারলাম যে না, কই, আমরা ইসলামে যত খুন খারাপি দেখি, ইসলামে আলেমদের যত নেগেটিভ চরিত্রগুলো দেখি, আমরা তো অন্তত জানি। মাদ্রাসার বলাৎকারের কথাই বলি না কেন, এবং বড় বড় বক্তাদের টাকা নিয়ে, মাহফিলের টাকা নিয়ে যে দ্বন্দ্বগুলো হয়, মানে কি সমস্ত মানে চরিত্রগুলো, এগুলো দেখে মনে হতো যে না, অনেক নাস্তিক তো অনেক ভালো তাদের চাইতে। তারপরে এটা নিয়ে আমার আরেকটু বিস্তারিত জানাশোনা হয়েছে। অভিজিৎ রায়ের একটা বই, মনে হয় অবিশ্বাসের দর্শন নাকি কার জন্য, ওখানে আমি অভিজিৎ রায়ের, তো সেখানে আমি মানে সায়েন্টিফিকলি অনেক কিছু জানলাম যে নৈতিকতার উৎস আসলে কি, ধর্ম নাকি বিজ্ঞানের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমি যেটা বিশ্বাস করি, আসলে নৈতিকতার উৎস কখনোই ধর্ম না, বরং একজন নৈতিকতা সম্পন্ন মানুষ কখনো মনে হয় না ইসলামকে, মানে মূল ইসলাম যেটা, ইসলামের অনেকগুলো রূপ তো আছে, অনেক মুসলিম অনেক ভালো, তো নবীর চাইতেও ভালো, সাহাবীদের চাইতে ভালো, কারণ সে ইসলামের অনেক দিকগুলো জানেই না, ভালো ভালো কথাগুলো আলেমদের কাছ থেকে শুনে ইসলামটাকে ভালো একটা ধর্ম বলে মনে করে, তো সে খুব ভালো। তার কথা বলছি না, মূল ইসলামের কথা যদি বলি, তো মূল ইসলামের তুলনায় সেই মুসলিমটা ভালো। তো আমি যেটা বলছি যে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ, নীতিবান মানুষ, সে কখনোই মূল ইসলামকে ফলো করতে পারে না, কারণ তার মধ্যে যদি ওই নৈতিকতা থাকে, সে কখনোই ইসলামের সমস্ত এই যে ব্যাপারগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমাদের সংশয় যে কারণে, এগুলো কখনোই সে মানতে পারবে না। একজন মুসলিম কখনোই ভালো মানুষ কিংবা নীতিবান হতে পারবে না, আর নীতিবান মানুষ কখনোই মনে হয় না পাক্কা মুসলিম হতে পারবে। আমরা যতগুলো মানুষ দেখেছি, আমি অন্তত, তারা ইসলামের এই যে দিকগুলো খারাপ লাগে কেন, কারণ তাদের নৈতিকতা বোধ আছে। কেন আছে সেই টপিকটা, ভাই, আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র না, আমি এটা সম্পর্কে খুব ভালোভাবে বোঝাতে পারবো না। আচ্ছা, বেসিক তো আমরা বুঝি, বেসিক কয়েকটা কথা বলি। যেমন আপনি গান শুনতে পারবেন না, প্রেম করতে পারবেন না, কারণ আপনি আমার মিস্টার শুভ ভাই বলেন তো, প্রেম করলে সমস্যাটা কোথায়, গান শুনলে সমস্যা কোথায়? আমার তো এই জায়গায় বাধা দিচ্ছে ইসলাম। জি, এটাতে কোনো সমস্যা নেই। গান শুনলে সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। আপনার কাছ থেকে, আপনি কে, মুফতি কে আপনি? গান শুনলে সমস্যা নাই এটা কেমনে বললেন? মানে কোন ফতোয়া? আপনার তো সমস্যা নাই, কারণ আপনি তো গাছেরটা তলাটা দুইটাই খেতে চাইতেছেন, আমার মনে হইতেছে আর কি। গান শুনলে সমস্যা নাই মানে গান তো ইসলামে নিষিদ্ধ। আপনি এটা জায়েজ করলেন কোন বুঝে, কি বুঝা? আমি তো ভাই ইসলাম ধর্ম যে আমি করতে আসছি এটা তো না, ডিফেন্ড করতে আসছি এটা না ভাই। না, আচ্ছা, তাহলে ইসলাম যদি ডিফেন্ড করতে নাও আসেন, প্রশ্নটা যদি ধর্ম নৈতিক, মানে আপনাকে নৈতিক অনৈতিকতার কি পার্থক্যটা আপনি আমার জিজ্ঞেস করলেন, বা মুফতি সাহেবকে জিজ্ঞেস করলেন, দেখেন, প্রত্যেকটা স্তরে স্তরে আপনাকে ধর্ম এসে বাধা দেয়, এবং বাধা দেয় ভালো কাজের নামে, বলে যে এইটা খারাপ, এটা ভালো কাজ। কিন্তু আমরা জানি বাস্তবতার নিরিখে এই কাজগুলো, ধর্ম যেটাকে ভালো কাজ মনে করে সেটা ভালো কাজ না। প্রত্যেকটা ধর্ম দিয়ে এই উদাহরণটা দেওয়া যাবে। আর তাহলে ধর্ম ছাড়াও নৈতিকতা গড়ে তোলা সম্ভব? অবশ্যই সম্ভব। ধর্ম ছাড়াই নৈতিকতা ঠিক আছে, ধর্ম ছাড়াই পৃথিবী চলতেছে। একজন ডক্টর যখন চিকিৎসা করে, সে ধর্ম দিয়ে চিকিৎসাটা করে না। এই যে রাষ্ট্রগুলো চলছে ধর্ম দিয়ে। ভাই, আপনি এটা খেয়াল করেছেন, ধর্ম আসলে নৈতিকতা শেখায় না। ধর্মে মানে হচ্ছে নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে কিছু নির্দেশনা, আল্লাহ কোন কাজ করলে খুশি হবে সেই কাজগুলো করা। আর নৈতিকতা সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি
মানে ধর্ম একটা মানুষকে মেরে ফেলতে বললো, একজন পাক্কা মুমিন কিংবা অন্য যে কোনো ধর্মের যদি শিখায় মেরে ফেলবে সে। এই যে দেখেন একটা বিষয় দেখেন, শরিয়া 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 আইন মানে ধর্ম ইসলামটাই বুঝি, শরিয়া কোন কোন দেশে পরিচালিত হয়? আফগানিস্তানে শরিয়া পরিচালনার চেষ্টা করতেছে, দেখেন নারীদেরকে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, কতটা ভয়ঙ্কর। মানে এইটা আপনি ধর্ম মানতে গেলে পৃথিবী চলবে না। ধর্ম যদি আসলে এরকম নৈতিকতার মানদণ্ড হইতো, তাহলে তো পৃথিবীর সকল এই যে 57টা মুসলিম দেশ বলা হয়, কয়টা দেশে শরিয়া চলে? কারণ কি, কেন শরিয়া চলে ব্যর্থ, ফালতু? জি বাংলাদেশে কেন এই যে বলা হয় 90%, পাকিস্তানে কেন শরিয়া আইন চলে না? এখান থেকে আপনি বুঝতে পারবেন। যাই হোক, অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য মিস্টার শুভ। আমরা পরবর্তী গেস্টের কাছে যাচ্ছি, কেমন? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। বর্ণালী, আপনি এখন আছেন, আপনার মাইক্রোফোনটা যদি একটু- ভাইয়ের যদি এখন কথা শোনা না যায় যে শেষবার আমি আর বিরক্ত করবো। হ্যাঁ, আপনাকে এখন পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে ভয়েস চেঞ্জিং অ্যাপে আসতে হয়েছে কারণ হচ্ছে মাদ্রাসার কিছু স্টুডেন্ট আমার সাথে আছে, মানে আমি মানে পরিচিত, এবং তারা প্রশ্ন করতে চেয়েছিল বলে আমাকে ভয়েস চেঞ্জিং অ্যাপে আসতে হয়েছিল। প্রশ্নটা আসলে ইমরান ভাই আছেন, ওনার কাছে আসলে অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা আসলে ফ্যামিলি প্রেশারে মাদ্রাসাতে যায়। হ্যাঁ, ফ্যামিলি প্রেশার দিয়ে পাঠিয়েছে, এবং অনেকে ভেবেছে যে ভালোই হবে, মানে এইভাবে করেই যায়। হ্যাঁ, কিন্তু আমরা যারা তথাকথিত মুসলিম যাদেরকে দেখি, তারা এতটা ইসলাম সম্পর্কে জানে না, জাস্ট নাম রমজান মাসে রোজা করে এরকম ব্যাপার স্যাপার। কিন্তু এই বেচারারা যত বেশি পড়ছে, মানে খুব ডেপথে গিয়ে পড়ছে যারা, হ্যাঁ, ম্যাক্সিমামই, মানে আমি খুবই পরে যখন শুনেছি আমি অবাকই হয়েছি, ম্যাক্সিমাম বাচ্চারাই বা বড় আছে, মানে বাচ্চা বলতে আমি মিন করছি 13-14 বছরের বাচ্চা, বা আরো যারা পাশ করে গেছে, এদের আসলে বিশেষ করে যারা কাউমিতে পড়েছে, এদের কিন্তু কোনো আর ভবিষ্যৎ নাই। ওরা বলে আমি আর কি পড়বো, আমার কোনো লেখাপড়া নাই। কেউ হয়তো বা মধু বা সরিষার তেল বিক্রি করছে, যাদের হচ্ছে যে একটু গ্রামগঞ্জের জায়গা জমিন আছে, যাদের কিছু নাই, এই বেচারারা বলে যে আমি তো মানে, এবং এরা একটা মানসিক টার্ময়েলে ভোগে। হ্যাঁ, যেমন অনেকে কান্নাকাটি করে বসে, হয়তো এরকমই কিছু আমি আজকে হয়তো আপনাদেরকে দেখাতাম যদি ভয়েস চেঞ্জিং অ্যাপ, ওরা তো ভয়ে আর এখানে আসতে পারবে না, এখন কথা বলতে পারবে না। তো ভাইয়া, আপনার আসাদ ভাইও মাদ্রাসাতে পড়েছেন এবং আপনি তো এখনো মনে হয় মুফতি, আমি শিওর না। তো আসলে আপনাদের জার্নিটা, মানে আপনার জার্নিটা, মানে আপনি কিভাবে এসছেন বা কিভাবে করে কি করতে পারে এই বাচ্চারা, কারণ ওদের মেন্টাল টার্মোয়াল খুব খারাপ। আমি অনেক খ্রিস্টান মানুষ চিনি বা অনেক ইসকনের মানুষ চিনি, যারা হচ্ছে ওরা কিন্তু শান্তিতে আছে ওদের ধর্ম নিয়ে, বা প্রিস্ট যারা, ফাদার যারা, ওরা এতটা অশান্তি পায় না, কারণ ওগুলো রিফর্ম হচ্ছে রিলিজিয়ন গুলো। ইসলামে তো রিফর্মের কোনো সুযোগ নাই। তো এই বাচ্চাগুলো একদমই ভেঙে পড়েছে মেন্টালি। তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, প্লিজ একটু মানে যদি বলেন, আপনার জার্নি যদি শেয়ার করেন, বা তারা কি করতে পারে। জি, মুফতি মিনানুল বশির ভাই, আমি একটু অ্যাড করে দিই। উনি যেটা বলতে চেয়েছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। আমি হিমাচল গেছিলাম, তো হিমাচলের একটা জায়গায় দেখলাম বৌদ্ধ বিহার। হিমাচল পাহাড় কেন্দ্রিক, তো উঁচু থেকে নিচে দেখা যাচ্ছে বৌদ্ধ বিহারে অনেক অনেক শিশুরা কিলবিল করছে। আমি একটা ভিডিও করেছি, পরে এক সময় আপলোড করব। আমি সেখানে গেলাম, ওদের আবাসস্থল আমি ঢুকলাম, যেখানে ওরা থাকে, আবাসিক, সুন্দর পরিপাটি, প্রত্যেকের জন্য আলাদা খাট, আলাদা বইয়ের র্যাক, এবং ওরা ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলাম কি অবস্থা, কি। খুবই মনে হইলো যে এরা কিন্তু সবাই এতিম বাচ্চাদের মতোই আর কি, মানে তাদেরকে ছোটবেলায় নিয়ে আসা হয়, এই পরিবার দিয়ে যায় ভান্তে হওয়ার জন্য। আমার কাছে, আমি অনেককে জিজ্ঞেস করেছি তোমাদের কোনো অসুবিধা কিনা, কেউ মানে এমনও প্রশ্নটা করেছে যে কেউ যৌন হয়রানি করে কিনা, করেছে। ওরা এগুলো দেখলাম বুঝেই না কিছু, আনন্দে আছে, খেলছে, ওদের শিক্ষকদের সাথে ওরা খেলছে, বান্ধবদের সাথে। আমার তখন কষ্ট হয়েছে যে আমি মাদ্রাসা, কারণ আমি তো মাদ্রাসায় পড়েছি, আমার ক্লাস 5 পর্যন্ত আমার জীবনটা মাদ্রাসা প্রকার থামিয়ে দিয়েছিল। যে আমি কি দেখেছি, আমি তাও তো ভাই, আমি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার অবস্থা তো আরো খারাপ। আমার বন্ধু বান্ধব কওমি মাদ্রাসায় পড়ছে, তাদের দেখেছি, তাদের এই যে বদ্ধ একটা জায়গায় একটা মানে আমি জানি না আপনি ফার্ম দেখছেন কিনা, এই যে আমরা দুধ খাই, সেই দুধগুলো যে গরু থেকে নেওয়া হয়, সেই গরুগুলোকে কতটা নির্মম জায়গায় রাখা হয়, একটা খাঁচার মধ্যে বাঁধা, খাবার দেওয়া হয়। অনেক গরুর এই পেট কেটে প্লাস্টিক বসিয়ে তারপরে খাবারটা ঢুকিয়ে দেওয়া হয়, প্রসেসড ফুড, যেন তার কষ্ট করে খেতে না হয়। সে একটা মেশিন, দুধ দেবে। ঠিক ওই কওমি মাদ্রাসার শিশুদের থেকে তাই মনে হয়। এইগুলো থেকে পরিত্রাণের, মুক্তি পাওয়ার উপায়টা কি, কোনো উপায় আছে? ভাইয়া, এটা এমন একটা প্রশ্ন, আসলে আমি ইমোশনাল হয়ে যাবো। আমি অনেক আমি এখানে আরো কিছু যোগ করবো, আপনারা খুব অবাক হবেন।
মানে দেখুন, অনেক মাদ্রাসার ছাত্র আছে। আমি আমি আপনার মনে আছে কিনা, আপনি মাদ্রাসার আলেমদেরকে যখন মোল্লা মুন্সি বলে কটাক্ষ করতেন, তাচ্ছিল্য করতেন, আমি খুব রাগ করতাম। একটা লাইভে আমি হয়তো খুব রাগ করেছিলাম। আশা করি আপনি তারপর থেকে সচেতন হয়েছেন এবং আহ, গণহারে সবাইকে তাচ্ছিল্য করছেন না। কারণ এটা কেন জানেন, আমি সত্যি বলি, যারা আমাকে গালি দিচ্ছে, আমার যৌক্তিক আলোচনা, আমার প্রত্যেকটা কথার পেছনে রেফারেন্স দিয়ে দিয়ে বলছি, তারপরও আমাকে যারা গালি দিচ্ছে, ভাই রাগ তো সবারই থাকে, আপনার কাছে আমারও আছে। যখন আমরা অশোভন কিছু দেখবো, শুনবো, তখন আমাদের স্বাভাবিকভাবে রাগ উঠবে। কিন্তু আমি যখন এটা বুঝি যে এরা শিকার, কিচ্ছু করার নাই, এরা শিকার, এটা আমি তখন আরো ভালো করে বুঝি যখন আমাকে কমেন্টে গালি দিয়ে, কমেন্টে গালি দিয়ে ইনবক্সে এসে সরি বলে যে ভাই কিছু করার নাই, এখানে অনেক আলেম আছেন, মুরব্বীরা আছেন, মাদ্রাসা ছাত্র ভাইরা আছে, আপনাকে গালি না দিলে ওরা আমাকে ধরবে, আপনাকে সাপোর্ট দিলে কোনোভাবে তো একটা কমেন্ট করতে ইচ্ছে করে করি, গালি দেই, ক্ষমা করবেন ভাই, কাজ চালিয়ে যান। ভাই এখানেও একটা পিচ্ছি এই কথাই বলেছে যে আপনাকে নাকি গালি দিয়েছে এবং সে সরিও বলার জন্যই আসলে ভয়েস চেঞ্জিং অ্যাপে এরকমই একটা আসলে ঘটনা হয়েছে আসলে এখানেও। এরকম অনেক ঘটে আপু, অনেক ঘটে। তখন আমি বুঝি আসলে কতটা অসহায়। এই যে আপনি এই যে এত চেষ্টা করলেন ভয়েস চেঞ্জার দিয়ে, আপনি ভয়েসটা চেঞ্জ করলেন কেন? আপনি কথাই তো বলছেন, এটার কারণে আপনি এই যে আতঙ্কে থাকেন, এটা কেন? ইসলাম এই স্বাধীনতাটুকু দেয় না। আমি সবসময় বলি যে ইসলাম যদি বাক স্বাধীনতাটুকু নিশ্চিত করতো, আমার মনে হয় আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাতো, এর আগেই শেষ হতো। 1450 বছর আগের একজন মোহাম্মদ ছিল, এটা আমি জানতামই না। যুগে যুগে এভাবেই কন্ট্রোল করেছে ওরা, এইভাবেই নবীর সাহাবীরা, তারপরে যারাই এসছে, মানে ইসলামের বিরুদ্ধে কথা বললে যৌক্তিক সমালোচনা করেন, একদম নিখুঁত বিশ্লেষণ করেন, আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। আগের অবস্থা তো আরো ভয়াবহ ছিল, এখন তো অনলাইনের যুগে পারে না এটা। অনেক সময় এই যে আমরা দেশ ছেড়ে চলে এসেছি, 2টা দিন থাকলেই মেরে ফেলতো। তো এইভাবে মেরে মেরে কেটে কেটে ওরা এই আতঙ্ক সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করেই ইসলামটাকে জিইয়ে রেখেছে। তো যেটা বলছি, দেখুন কিছু ছাত্র আছে মাদ্রাসায় বাপ মা দিয়ে দেয় পরকালের নাজাত পাবে, হ্যাঁ আমরা মারা গেলে আমাদের সন্তান আমাদের জানাজা দিবে, অনেক ভালো ভালো উদ্দেশ্য নিয়ে আবেগে ইমোশনাল হয়ে তারা তাদের সন্তানটাকে, আদরের সন্তানটাকে মাদ্রাসায় দেয়। তো বাচ্চাকালে তো একটা ছেলে আসলে বুঝে না সে কি কি পড়ছে। অনেক ছাত্র আছে যারা অল্প বয়সেই ওস্তাদের অনেক অমানবিক নির্যাতনের শিকার হয়, তারা চলে আসে। অনেক অনেক ছাত্র আছে যারা বলাৎকারের শিকার হয়েছে, তারপর তাদের মনে হয়েছে যে না মাদ্রাসায় পড়বো না। তো যারা অল্প বয়সে চলে আসে, মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের হয়তো পুরো লাইফটা বাকি আছে, তারা হয়তো কলেজ ভার্সিটিতে যেতে পারে, স্কুলে যেতে পারে, অন্য একটা ক্যারিয়ার হতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ তো এরকম, যেমন আমি হাফেজ মাওলানা মুফতি, মানে পুরো লাইফটা শিক্ষা জীবন শেষ করে তারপর আমার উপলব্ধি হলো হাজারো প্রশ্ন মনে উকি ঝুঁকি মারলো, যে সমস্ত প্রশ্নের কোনো উত্তর নাই। আমি চিৎকার দিয়ে কান্না করেছি আমি যখন ইসলামের এই সমস্ত দিকগুলো পড়লাম, কোনোভাবে মানতে পারছিলাম না। আলেমদের কাছে গেলাম, গোজমিল ছাড়া কিচ্ছু পাচ্ছি না। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে হায় হায় কি হবে, আমি সারাটা জীবন যা পড়েছি, যা জেনেছি, যেই বিষয়ে আমার যোগ্যতা, আমার পুরো জীবনের সিংহভাগটাই তো চলে গেল আমার ইসলাম শিখতে শিখতে। সেই ইসলাম এখন যদি আমার কাছে ভুল প্রমাণিত হয়, আমি কি করব? এখন আমি না হয় আমার পরিবার সবকিছু বিসর্জন দিয়ে, ক্যারিয়ার বিসর্জন দিয়ে, আমি মনে করুন আমি এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর কারণে মানুষ প্রাণনাশের আশঙ্কায় থাকে, মানুষকে মেরে ফেলে, অনেক অনেক বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই প্রশ্নগুলো আমি হয়তো ছুড়ে দিচ্ছি আমার জীবন বাজি রেখে। এই সাহসটা কিন্তু সবাই করতে পারে না, এবং করতে যে পারে না তার কারণে আমি তাদেরকে কটাক্ষ করছি না। কিভাবে করবে ভাই, সবার কি বেঁচে তো সবাই থাকতে চায়, তাই না? আর সবচেয়ে বড় যেটা আপনি বললেন যে বিট্রেড একটা ফিল হয়, মনে হয় আল্লাহ বিট্রে করলো আমার সাথে, আমি তো এত ডিভোটেড মুসলিম ছিলাম, এটা হয় বাচ্চাদের সাথে, তো অবভিয়াসলি স্বাভাবিক। এখন আমি একটা সময় তাদেরকে ধান্দাবাজ মনে করতাম যে ভাই আপনি যখন ইসলামের সত্যতা বুঝে গেছেন তখন অন্তত চুপ থাকেন, অন্তত মাদ্রাসায় শিক্ষকতা না করে, মসজিদ ইমামতি না করে অন্য কাজ করেন। পরে আমাকে একটা কথা বলে, ভাই মানে যোগ্যতা তো আছে, এটা নিয়ে ইমামতি করতে পারি, মাদ্রাসার শিক্ষকতা সহজে করতে পারি, কারণ এই বিষয়ে যোগ্যতা আছে। এখন আমি কি করব? অন্য কোনো ব্যবসা, টাকাও নাই, কারণ অধিকাংশ মাদ্রাসার ছাত্ররা পরে এরা খুবই গরিব ঘর থেকে যায়, টাকা পয়সার অভাব থাকে। আমাদের বাংলাদেশের অবস্থা যদি আমি বলি, আপনি দেখেন একটা একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা নিম্নবিত্ত, এরা স্কুলে একটু খরচ হয়, এই যে মানে স্কুলে দিতে পারে না,
এরা মাদ্রাসায় নিম্ন বোর্ডিং এ দিয়ে দেয়, আল্লাহর ওয়াস্তে ওখানে খাবে। অনেক মাদ্রাসা এতিমখানা আছে, ওখানে মানুষের দানে যেহেতু চলে, সাহায্যে চলে, তো সেখানে ভর্তি করালে তাদের খরচা লাগে না, তো সেখানে ভর্তি করিয়ে দেয়। একদম মূর্খ হওয়ার চাইতে মাদ্রাসা পড়ে হুজুর হোক, এই কারণে কিন্তু দেয়। তো এরা যখন অনেক কষ্ট করে দাওরা পর্যন্ত পড়ে, তারপরে যদি সত্য বোঝে, সত্য বোঝার পরেও কোনো কিছু থাকে না, তারা একদম নিরুপায়। বুঝতে পারছেন কিনা আপু? জি জি জি, অবশ্যই বুঝতে পারছি। আমাকে এই যে কতজন, 70 জন আমাকে করেছে, আলেম, মুফতি, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম, তারা বলছে যে কি করব, আপনার প্রত্যেকটা কথা ঠিক আছে, আমরা এগুলো জানি, কিন্তু কিচ্ছু করার নাই, আমরা তারপরে ইমামতি করে যাচ্ছি। আমি আর আগের একটা লাইভে বলেছিলাম কিনা, একজন মসজিদের ইমাম, সে আমাকে বলল, তা আমি তাকে জিজ্ঞেস করে, আপনার খারাপ লাগে না যে ইসলামের বিশ্বাস নাই, ঠিক আছে, অন্য কাজ করতে পারেন, আচ্ছা সুযোগ নাই বলে করতে পারছেন না, ইমামতি সহজ হচ্ছে করছেন, তো আপনি নামাজ ঠিকঠাক মতো পড়ান তো, উজু টুজু করেন তো? কি বলেন আপনি, আমি সেজদা গিয়ে নবীর ইচ্ছে মতো গালিগালাজ করি। মানে কি দুঃখজনক, দেখেন গালিগালাজ তো কোনো মানে হেলদি ব্যাপার না, আসল ভাই মাইন্ড করবেন না, বাট গালিগালাজ তো কোনো হেলদি জিনিস না, তাই না? মানে কতটা আমি কষ্ট পেয়েছি, কতটা মানে মেন্টালি আমি ব্রেকডাউন করেছি। আমি আসলে খুব হাসলাম, আমার কাছে খুব খারাপ লাগলো যে আসলে গালিগালাজ তো আমি পছন্দ করি না, আমি করিও না। তো এই যে একটা মানুষ, আসলে যে মানুষটা এত এত কাজ করেছে, যদি তাকে নবী না মানে, তাহলে তো তিনি যে কাজগুলো করেছেন ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী সেটা ধর্ষণ, গণহত্যার সংজ্ঞা অনুযায়ী সেটা গণহত্যা, তো ওনাকে তো আর ওনার ভিতর থেকে, মন থেকে তার সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা তো আসবে না। এখন মন থেকে যদি আপনার প্রতি মনে করেন আমার কোনো কারণে শ্রদ্ধাবোধ না আসে, ভালোবাসা না আসে, কিন্তু আপনাকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আপনাকে আমার ভালোবাসতে হবে, আপনাকে আমার পূজা করতে হবে, এই ব্যাপারটা কিন্তু খুবই ডিফিকাল্ট, মানে খুবই কষ্টকর এটা। তো এই যে এই মানুষগুলো, আসাদ ভাই, এই যে ইমামরা, অনেক মাদ্রাসার শিক্ষকরা একদম অনন্য পায় হয়ে, কিচ্ছু করার নেই, তারা সত্য কথা বলে মেরেই ফেলবে, কেটেই ফেলবে। এখন যেহেতু তারা বলতেই পারছে না, বোবা হয়ে থাকতে হবে, পরে আমাকে বলে যে আমি করবোটা কি, ইমামতি করছি সহজ। এবং ভাইয়া একটা মজার কথা হচ্ছে, আমাদের এই আসাদ ভাইয়ের কারণে অনেকে আসাদ ভাই শিষ্য হয়ে যাচ্ছে, বা আপনাদের শিষ্য হয়ে যাচ্ছে, দেখতে দেখতে আপনাদের মতো মেন্টালিটির হয়ে যাচ্ছে। তো অনেকে আছে এখানে 15, 16, 17 বছরের বাচ্চা, এরা প্রেম ভালোবাসা করতে গেলেও দেখা যাচ্ছে তাদের সাথে, ওই মেয়েদের সাথে এই আলোচনায় চলে যাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, ঠিক আছে, বা হয়তো বা খুব ধার্মিক পরিবারের স্টুডেন্ট। তো যেসব মেয়েদের সাথে কথা বলছে তারাও মানে একটু প্রভাবিত হচ্ছে। তো একদিক থেকে বলতে গেলে হয়তো বা কিছুটা রিফর্ম আপনাদের মতো মানুষের কারণে হচ্ছে, বাট ভয় তো অবশ্যই কাজ করে। এবং আমি এমন মানুষও দেখেছি যে আমাকে বলেছে আমি পড়তে চাই না, পড়লে যদি আমার বিশ্বাস চলে যায়, স্বাভাবিক ব্যাপার, পড়লে তো পরিবর্তন হচ্ছে এর চাইতে অনেক বেশি হচ্ছে, কিন্তু ওই যে ভয়, আতঙ্ক, এর কারণে তারা প্রকাশ্যে আসতে পারছে না। অনেক ধন্যবাদ বর্ণালী। আমরা আসলে একদম শেষের দিকে, আপনি যুক্ত হয়ে আমাদের এই আরেকটা একটু কোয়েশ্চেন ছিল, আমি কালকে শুনেছি যে সেটা এই প্রসঙ্গে না, আপনি বোধহয় এডিটর খুঁজছেন, তো সেটার জন্য কি করতে হবে একটু যদি ভিডিও লাস্টে বলেন। আচ্ছা, আমরা ইশতেহারের জন্য যারা প্রফেশনাল ভিডিও এডিটর, তাদের সম্মানী মানে পারিশ্রমিক যতটুকু মানে যেটা ন্যায্য সেটা দিয়েই আমরা খুঁজছি, এবং সেজন্য কিছু না, একটু এডিটিং এ এক্সপার্ট থাকতে হবে, আর সময়, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে সময় অনুযায়ী ডেলিভার করতে হবে, এই বিষয়ে আমরা খুঁজছি। অ্যাপ্লাইটা কিভাবে করে করা যাবে? এটা অ্যাপ্লাইটা হচ্ছে এই ইমেলে, আমি দিচ্ছি, ইমেলটা দেখিয়ে দিচ্ছি, এই ইমেলে জানালেই হবে যে আপনি অমুক দেশ থেকে অমুক বলছেন, এবং আপনি কি কি কাজ করেছেন, আগের 2-1 কাজের যদি রেফারেন্স দেওয়া হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যাদেরকে খুঁজছি তার মানে ওইটা মিলছে, তারপরে ইমেইলেই যোগাযোগ হয়ে যাবে, ইমেল করলেই হয়ে যাবে। আসাদ ভাই, খুব সুন্দর। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, আপনি যদি এডিটর চাচ্ছেন, আমি মাদ্রাসার ছাত্র যারা আসলে একটা সময় বুঝবার পরও তাদের কিছু করার থাকে না, কি ইনকাম করবে, তো এদেরকে সকলকে বলে রাখবো, আপনি ধর্মে বিশ্বাস করেন আর না করেন, একটা সময় গিয়ে হয়তো অনেক পড়াশোনা করলে বিশ্বাসটা হারাবেনই। তার আগে আপনাকে যদি বলি, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, প্রত্যেককেই বলছি আমি, যারা স্টুডেন্ট আছেন, অন্তত বন্ধুগুলোতে আপনারা সময়টা নষ্ট না করে এডিটিং, ফ্রিল্যান্সিং এগুলো একটু শিখেন। কারণ দেখুন, ধর্ম যখন আপনার কাছে মিথ্যা বলে মনে হবে, পুরো পৃথিবীর মানে ধর্মের মধ্যে থেকে কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে। ধর্ম নিয়ে কথা বললেই মানুষ আবেগে অনেক টাকা দিয়ে ফেলবে, মসজিদ মাদ্রাসা উদ্যোগ নিলেই হয়ে যাচ্ছে। কিন্তু যখন দেখবেন যে আসলে পৃথিবীটা কতটা কঠিন, তখনই ফিল করবেন, যখন দেখবেন যে আপনার কোনো যোগ্যতা নাই, কিংবা ধর্ম নিয়ে আপনি খেতে পারছেন না, তখন খুব কঠিন হয়ে যায়। তো যোগ্যতা তো অবশ্যই লাগবে।
আপনারা অনেক কাজ করতে পারেন, ব্যবসা, চাকরি, এসব তো অবশ্যই ব্যবসার দিকে হাত দিতে পারেন। পাশাপাশি আপনার যদি স্কিল থাকে এডিটিং, ভাইয়া এডিটিং খুব দরকার। এই যে আমারও একজন এডিটর লাগে, কিন্তু আমি যদিও খুবই ক্ষুদ্র, কিন্তু এনাম কভার করতে পারছে না, আমি আরো বেশি ভিডিও দিতে পারতাম। তো আমার একজন এডিটর লাগে। এখন সবাইকে তো আর নিয়ে আসা সম্ভব হচ্ছে না। দেশে থেকে হয়তো একটা কম্পিউটার দিয়ে দিলাম, ওখানে করলো, আমি অনলাইনে পেমেন্ট করে দিলাম। তো আমার একজন না, আরো 2জন হলেও মনে করুন আমার ভালো হবে, আরো বেশি বেশি ভিডিও দিতে পারবো। তো এডিটর অনেকের লাগে। তো মাদ্রাসা পড়ুয়া যারা আছেন, যারা আমাদের মুক্তমনা কিংবা আমার মতো সংশয়বাদী, তারা এই কাজটা শিখতে পারেন। আপনার যদি যোগ্যতা থাকে, স্কিল থাকে, আপনি ইনকাম করতে পারবেন। আপনার ভালো হবে, এটা আপনার জন্য স্বাধীন একটা কর্মসংস্থান পেয়ে যাচ্ছেন। এটা মানে প্রসঙ্গক্রমে চলে আসলো, এটা খুবই ভালো হবে। জি, অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির ভাই। আমরা বর্ণালীকে ধন্যবাদ জানাই, আপনি যুক্ত হয়ে এবং মাদ্রাসা ছাত্রদের নিয়ে বসেছিলেন, যেটা খুবই চমৎকার। কৃতজ্ঞতা জানাবেন বর্ণালী, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। জি।